আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বানাবো নারিকেলের রোল ভাপা পিঠা। এখানে আমি 1 কাপ নারিকেল কোড়া দিয়ে দিয়েছি আর 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম আর পুরটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে পুরটাকে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আরেক পাশে একটা কড়াইতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটাকে নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি কিছুটা সময়ের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখার জন্য এটাকে আমি ছোট ছোট আকার করে নিচ্ছি যেন ভালোভাবে মাখানো যায়। তো দেখতে পাচ্ছেন আমার 2 কাপ আটা থেকে 3টা মতো রুটি বানানো যাবে। তো মেখে একটাকে আমি নিয়ে নিলাম। এখন আমি রুটির মতো করে বানিয়ে নিব। তবে এটা কিন্তু একেবারে পাতলা করে বানাবো না, মানে আমরা যেরকম রুটিটা পাতলা করে বেলি ঠিক ওভাবে বেলবো না, একটু মোটা করে আমি এটাকে বানিয়ে নেব। তো একটা রুটি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এখানে সেই বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিটাতেই আমি পুরটাকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি লাগাচ্ছি। এই তো আমার পুরটা লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে রোল করে নিচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সহজ, খুব দ্রুতও হয়ে যায় আর খেতেও বেশ মজা। এই তো হয়ে গেল আমার একটা। এভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিলাম। আর এখন আমি চুলায় ভাপ দেওয়ার জন্য একটা পাতিলে বেশ কিছুটা পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি আর পাতিলের উপরে একটা চালনি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা পিঠাকে মুখ আটকিয়ে দিয়েছি আর একটা মুখ না আটকিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু পিঠার পুরো বের হয়ে যায়নি। এই তো হয়ে গেছে পিঠাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। পিঠাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তাতে কাটতে সুবিধা হয়, যেহেতু আমারটা পুরোপুরি ঠান্ডা হয়নি। এই তো আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন পিঠাটা ভিতরে কিন্তু পুরোটাই পুরে ভর্তি, দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।